বিভ্রান্তিকর তথ্য ছড়ালে ব্যবস্থা নেবে সরকার, এমন তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পাশাপাশি বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলেও জানান তিনি। আজাদ বলেন, এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক। মুজিবনগর সরকারের যারা দায়িত্বে ছিলেন তারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের স্বীকৃতি দিয়ে কারো সম্মান ক্ষুণ্ণ হয়নি বলেও দাবি করেন তিনি। সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আজাদ মজুমদার। এ সময় তিনি স্পষ্ট করে জানান, ভুল সংবাদ পরিবেশন করে কেউ যদি জনগণকে বিভ্রান্ত করেন তাহলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলোকে বিভ্রান্তিকর তথ্যের জন্য দুঃখ প্রকাশ ও সংশোধনী প্রকাশের আহ্বান জানান তিনি। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এ বিষয়ে বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মোহাম্মদ মনসুর আলী ও AHM কামরুজ্জামান এবং মুজিবনগর সরকারের যারা নেতৃত্বে ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। উপদেষ্টা ফারুক আরও বলেন, এই নেতারা সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ না নিলেও যুদ্ধ পরিচালনায় তাদের অবদান অসামান্য, ফলে তাদের মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি তৎকালীন সরকারের কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন বলেও জানান তিনি। সরকারের ভাষ্য অনুযায়ী ভুল তথ্য পরিবেশন শুধু ইতিহাস বিকৃত নয়, বরং জাতির বীরদের অসম্মান। এ নিয়ে ভবিষ্যতে কোনো ধরনের মিসলিডিং সহ্য করা হবে না বলেও জানান প্রেস উইং কর্মকর্তারা।